একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হয়, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান, এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার শেখ একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। বলে রাখি, আজও আমার সঙ্গে দুজন অতিথি আছেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটির এআই ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র অধ্যাপক ডক্টর শাহ জে মিয়া, এবং আছেন টেলিকম খাত বিশ্লেষক TIM নুরুল কবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমরা আলাপে যাব, তবে তার আগে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই, যাতে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং সেখান থেকে আসলে আপনাদের মতামত এবং সমাধানটা জানা আমাদের জন্য সহজ হবে। আমরা একটা প্রতিবেদন দেখে আছি। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে দিল্লিতে নাকি সজীব ওয়াজেদ জয় বিশাল গাড়ি বহর নিয়ে মায়ের সাথে দেখা করতে যাচ্ছেন। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল তথ্যটি ভুল। গাড়ি বহরটি আসলে সজীব ওয়াজেদ জয়ের নয়, ওটা বলিউড বাদশাহ শাহরুখ খানের, তাও 2 বছর আগের। এই রেশ কাটতে না কাটতে খবর ছড়ালো সাকিব আল হাসানের আহ্বানে জাতীয় দলের 2 ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন নাকি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ফ্যাক্ট চেক করে জানা গেল এটাও মিথ্যা তথ্য। দর্শক, সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে, চলুন সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। ফেসবুকে দীর্ঘ গাড়িবহরের ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হলো এটা শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের গাড়িবহরের দৃশ্য। তিনি নাকি মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। জানা যায় এটি সজীব ওয়াজেদ জয়ের গাড়িবহরের দৃশ্য নয়, বরং বলিউড তারকা শাহরুখ খানের গাড়িবহরের পুরনো দৃশ্য। ওদিকে ফেসবুকে ছড়িয়ে দেওয়া একটি ভিডিওতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে একটি বস্তা কাঁধে নিয়ে হাঁটতে দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে গণভবন থেকে বস্তায় করে মালামাল আনছেন তিনি। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল এটা অপতথ্য। মূলত ভিডিওটি গণভবনে নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে ধারণ করা হয়েছে। গত বছর বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহের সময় এটি ধারণ করা হয়। এর মাঝে হঠাৎ খবর এলো সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যুবরণ করেছেন। ফেসবুকে দেখা গেল একের পর এক নানা প্রতিক্রিয়াও। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল তথ্যটি মিথ্যা। শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যুবরণ করেননি, তিনি বেঁচে আছেন। মূলত আরেক সাবেক বিচারপতি শামসুল হুদা মানিকের মৃত্যুর খবরকে শামসুদ্দিন চৌধুরী মানিকের বলে ছড়িয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি সাকিব আল হাসানের আহ্বানে জাতীয় ক্রিকেট দলের 2 ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন আওয়ামী লীগে যোগ দিয়েছেন, এমন দাবিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে এটি যে অপতথ্য সেটা জানা গেল রিউমার চেক করে। জানা যায় ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে যমুনা টেলিভিশনের ফটোকার্ড নকল করে ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে। এখানে শেষ নয়, মির্জা ফখরুলের নামে ফেসবুক হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা, জামাত নেতা সত্তার 2 এমন শিরোনামে মূলধারার গণমাধ্যম সমকালের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে প্রচার হচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে জানা যায় এমন শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে সমকালের ফটোকার্ড নকল বানিয়ে এই মিথ্যা ছড়ানো হচ্ছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, একাত্তর। আমরা একসাথে 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক দেখে নিলাম, কিন্তু দর্শক, সেই অপতথ্যের সংখ্যাটা কিন্তু অনেক বড়। সেখান থেকে বাছাই করে যতটুকু করা যায় আমরা আসলে তুলে ধরার চেষ্টা করলাম। এখান থেকে আলাপে যেতে চাই, আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। প্রফেসর ডক্টর শাহ জে মিয়া, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আপনি যেই দেশটিতে আছেন, অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটি, আমরা দেখেছি অস্ট্রেলিয়ার বেশ কিছু জায়গা আছে যেখানে আসলে অপতথ্যের বিপরীতে নানা ধরনের মুভমেন্ট নেওয়া হয়েছিল, এবং অস্ট্রেলিয়ায় প্রথম দেশ যারা ফেসবুককে আদালত পর্যন্ত নিয়ে যেতে পেরেছিল। জনাব নুরুল কবির হয়তো আরও ভালো মতো এটা বলতে পারবেন। এই যে আদালতে নিয়ে যাওয়া, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা এবং একটা সমাধান খুঁজে পাওয়া, আমরা দেখলাম অস্ট্রেলিয়া সেটা করতে পেরেছে। আপনি কি আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে সাজেশন দিতে পারেন যে আমরা আসলে কিভাবে এই সমস্ত টেক জায়ান্টগুলো বা এই সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে পারি? তো আমি যে কথাটা শুরুতেই বলতে চাই, মানে আইন আদালতের ব্যাপারটা আমার এরিয়া না। আমি আমার টেকনোলজি যে এরিয়া, এই এরিয়া থেকেই আমি কিছু কমেন্ট করতে চাই। তো কমেন্টের শুরুতেই আমি একটু ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ডটা শুরু হবে আসলে 2টো সোর্স থেকে। অস্ট্রেলিয়াতে 2টো সোর্স
ফ্যাক্ট চেকিং এর জন্য ইউজ করা হয়, ইলেকট্রনিক সোর্স। প্রথমটাকে সাধারণত বলা হয় এএপি, যেটা অনেক পুরাতন। এটা 1950s আগে এই এজেন্টটা তৈরি হয়। এরা নিউজ ফ্যাক্ট চেকিং গুলো তৈরি করার জন্য অনেক দিন ধরে এরা একটা ডিজিটাল সিস্টেম তৈরি করে ফেলেছে। এই সিস্টেমসটা সাধারণত যে ফেক ফেক কোনো ইমেজ যদি হয়, ফেক যদি কোনো ভিডিও হয়, এই ভিডিওটাকে ওরা থরলি চেক করে। চেক করার পরে এইটার যে আউটকাম, যে আউটপুট যেটা আসে, সেটা তাদের ওয়েবসাইটে, নিজস্ব ওয়েবসাইটে সেটা পোস্ট করে। তাদের যে টুল যেটা ইউজ করে, তারা ডিজিটাল টুল সলিউশন যেটা তারা ইউজ করে, এটা এআই ড্রিভেন। এবং এই সলিউশনটা ওরা কখনো এই সলিউশনটার যে মানে মেইন মেথোডোলজি যেটা, সেটা বাইরে তারা রিভিল করে না, বলে না, মানুষের সাথে শেয়ার করে না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এবিসি নিউজ। আপনারা সবাই জানেন এবিসি নিউজ। তারা মোটামুটি অ্যাবাউট লাইক 12 years ago ওরা মানে RMIT ইউনিভার্সিটির সাথে ওরা একটা কোলাবোরেশন করে একটা প্রজেক্টে তারা একটা টুল তৈরি করে, লেটেস্ট, ওদের টুলটা লেটেস্ট। সেখানে লটস অফ এআই ইউজ করা হয় ফ্যাক্ট চেকিং এর জন্য। এবং এই ফ্যাক্ট চেকিং সিস্টেমসটা অনেকটা সেন্সিটি এআই। আপনি জানেন যে পৃথিবীতে অনেক ধরনের টুলস আছে যেগুলো দিয়ে ফ্যাক্ট চেকিং করা হয়, স্পেশালি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা কোনো ইলেকট্রনিক কন্টেন্ট করা যায়। তো সেন্সিটি এআই ইজ ভেরি পপুলার ইন ইউএস। তো এইটা যেটার কথা আমি বলতেছি, সেটা ঠিক অনেকটা সেন্সিটি এআই এর মতোই, যেটা কিনা সোর্সগুলোকে আইডেন্টিফাই করতে পারে, ফেক যেগুলো ফেক সোর্স আছে এগুলোকে আইডেন্টিফাই করতে পারে সুন্দরভাবে, এবং কোন কোন কন্টেন্ট এবং কত পার্সেন্ট কন্টেন্ট হচ্ছে ফেক, কত পার্সেন্ট কন্টেন্ট হচ্ছে রিয়েল, এবং তাদের ভিতরে মিক্সচারের কোন ফরমেশন আছে, এগুলো তারা সুন্দর করে আইডেন্টিফাই করে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তারা প্রকাশ করে দেয়। পরবর্তীতে হলো হয় কি, যে জিনিসটা যে মানুষ বুঝতে পারে যে এই ধরনের নিউজ বা এই ধরনের সোর্স থেকে আসা নিউজের কত পার্সেন্ট চান্স আছে যে সেগুলো ফেক হওয়ার, বা ডিসইনফরমেশনের যে সোর্সগুলো আছে, যে রিসোর্সেস গুলো বিভিন্ন সেক্টর থেকে ইউজ করা হয়, এগুলো তারা করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। তো আমি এই আমার কমেন্টটা এর মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, আমি আসলে এরপরে যখন আপনার কাছে আসবো, আপনি যে এরিয়া নিয়ে কথা বলছেন, এই এরিয়ার মধ্যে থেকে জানার চেষ্টা করব আসলে এএফপি কিংবা এবিসি নিউজ তারা যেটা করছে, এর পাশাপাশি আরেকটা বড় মাথা ব্যথা হচ্ছে ডিপ ফেক। এবং এটা নিয়ে আসলে এত বেশি চর্চা চলছে এবং এত বেশি ভালনারেবল পর্যায়ে চলে গেছে যে এর একটা সলিউশন খোঁজা খুব জরুরি। আপনার কাছ থেকে সেটা আমরা জানার চেষ্টা করব যখন পরবর্তীতে আসবো। জনাব প্রবীর কবির, আপনি শুনছিলেন, আপনার কাছ থেকে বড় একটু জানার চেষ্টা করি আসলে কোন আইনে কিভাবে কেমন করে আসলে বড় বড় টেক জায়ান্টদের এই জাতীয় বিষয়গুলোকে জবাবদিহিতার মুখোমুখি আনা যায়, আমরা আসলে কি করতে পারি। পাশাপাশি আপনি আমাদেরকে বলবেন কিছু কিছু মানুষ আছেন যারা আসলে বোঝেন যে জিনিসটা অপতথ্য, কিন্তু স্যাটায়ার করার জন্য হলেও তারা সেটা শেয়ার করেন। স্যাটায়ার করতে গিয়ে প্রান্তিক অঞ্চলের মানুষ আবার সেটা বিশ্বাসও করে ফেলে। মানে এটা কতটা ঝুঁকি তৈরি করছে? অবশ্যই ঝুঁকি তৈরি করছে। প্রথমে ধন্যবাদ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাকে আমন্ত্রণ জানাতে। তবে প্রফেসর ডক্টর শাহ যে কথাটা বলছিলেন টেকনোলজি পার্সপেক্টিভ থেকে, এবং অস্ট্রেলিয়ান সরকার বা অস্ট্রেলিয়ান বিভিন্ন মাধ্যম যেভাবে এটাকে ট্যাকেল করার চেষ্টা করেছে এবং করছে, পৃথিবীর এরকম অনেকগুলো দেশেই অলরেডি এটার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমরা বাংলাদেশে আপনি যে কতগুলো ঘটনা বলবেন, এই ঘটনাগুলো কিন্তু আসলেই এখন অনেক মানুষের কাছে, যে আপনার অনুষ্ঠানটা যেটা আপনি করছেন, এর মধ্যে দিয়ে কিন্তু মানুষের সচেতনতা বাড়ছে যে সব সংবাদ সঠিক নয়, অনেকই ফেক, কোনটা রিয়েল। এটা যাচাই করার জন্য ডেফিনেটলি একটা টেকনোলজি টুল দরকার আমাদের, এবং আমি মনে করি এই টুলটা সরকার থেকেই হওয়া উচিত, এবং সরকার এই টুলটা ব্যবহার করে মানুষকে স্বস্তি দিতে পারে যে রিউমার এবং ফেক বিষয়গুলো নিয়ে আজকে বিভ্রান্তি তৈরি হচ্ছে সমাজের মধ্যে, মানুষের মধ্যে, রাজনীতিতে হচ্ছে। তো আমার কাছে মনে হয় এটা থেকে আমাদের মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে দ্রুত যেই অ্যালগরিদম দিয়ে, এই টুলস দিয়ে এই জিনিসগুলোকে আমরা স্ক্যানিং করে বুঝতে পারি যে এটা ফেক এবং এটা রিয়েল। এটা কোনো কঠিন টেকনোলজি না। পৃথিবীর অনেক অনেক দেশে আজকাল সোশ্যাল মিডিয়া এত পলিফারেশন হয়েছে, ছড়িয়ে গেছে, মানুষ সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি হয়ে গেছে, এবং সেই সোশ্যাল মিডিয়াতেই মানুষকে বিশ্বাসযোগ্য করার জন্য এমন সব তথ্য উপস্থাপন করা হয়, মানুষ মনে করে এটা রিয়াল। এবং এই যে জায়গাটাতে এখানে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়ে গেছে, রেগুলেটরের দায়িত্ব রয়ে গেছে
যে এইটাকে কন্ট্রোল করার জন্য একটা বিশেষ প্রক্রিয়া তৈরি করা। আর আইনের বিষয় যেটা বলছেন, সাইবার সিকিউরিটি আইন বাংলাদেশে আছে এবং সাইবার সিকিউরিটিতে এই ধরনের কাজকর্মগুলোর ব্যাপারে শাস্তির বিধানও আছে এবং সেটাকে কার্যকরী করতে হবে, এনফোর্স করতে হবে। এনফোর্স না করলে 2-3টা উদাহরণমূলক শাস্তি যদি না হয় তাহলে এই প্রক্রিয়া চলতেই থাকবে। অনেকে এটাকে ফান হিসেবে নিয়েছে, অনেকে এটাকে অন্যকে ঘায়েল করার জন্য বা রাজনীতিতেও অনেকে একে অন্যকে ঘায়েল করার কাজ করছে বা ব্যক্তিগত আক্রোশ দেখানোর জন্য আমি আমার জানা মতো 2-3টা ঘটনা আমি জানি যে ব্যক্তিগতভাবে একজনকে হিউমিলিয়েট করার জন্য এই কাজগুলো করা হয়েছে, যেটা অনেকে সত্যি মনে করেছে। কারণ এমনভাবে এআইয়ের মাধ্যমে এই কাজগুলো করা হয় বা গ্রাফিক ডিজাইনের মাধ্যমেও অনেক কিছু চেঞ্জ করে দেওয়া জি যায়। একদম একদম। আমরা এই এখন যে ফটোকার্ডগুলো দেখছি, প্রত্যেকটা ফটোকার্ডগুলো আসলে যেগুলো রিউমার ছড়াচ্ছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি একটা ডিজিটাল কারসাজির মাধ্যমে তৈরি করা হয়েছে। আমি একটা ছোট্ট বিরতি যাবো এবং ফিরে এসে আসলে এই বিষয়গুলো নিয়ে আরেকটু আলাপ করার চেষ্টা করি। টিআইএম নুরুল কবির, আপনাদের দুজনকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রফেসর ডক্টর শাহজাহান মিয়া, আপনার কাছে একটু জানতে চাই, এর আগে যেই অংশটা আমরা টাচ করেছিলাম যে ডিপ ফেক এবং এআই দিয়ে বানানো জেনারেট করা ভিডিওগুলো এত বড় ভোগান্তি তৈরি করছে, এখান থেকে আসলে কোনো সেলিব্রিটিজ, রাজনীতিবিদ, আপনাদের মতো শিক্ষাবিদ কিংবা আমাদের মতো গণমাধ্যম কর্মী কেউ বাদ যাচ্ছে না। এর একটা সলিউশন কি হতে পারে? উন্নত দেশগুলো কিভাবে আসলে সমাধানটা খুঁজে নিয়েছে? ধন্যবাদ। আসলে ডিফেক এগুলা যে কাজগুলো করতেছে বা বা বিভিন্ন ধরনের কমপ্লেক্স অ্যালগরিদম তারা জেনারেট করতেছে, তো এই কমপ্লেক্স অ্যালগরিদমগুলোকে ডিটেক্ট করার জন্য যে টেকনোলজিগুলো আমাদের দরকার এগুলো আমাদের কাছে আছে। এগুলো কিভাবে আমরা প্রিভেনশনে যাব তার জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের অ্যালগরিদম, আমরা এই অ্যালগরিদম নিয়েও কাজ করছি। তো আপনাকে একটা কথা সবসময় মানে মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া হচ্ছে আমরা একটা জিনিস যেখানে আমরা একটা নতুন ইরাতে প্রবেশ করেছি। এখানকার ট্রান্সফরমেশন হচ্ছে এখানে প্রতিটা মানুষই এখন একজন এডিটর, প্রতিটা মানুষই একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো এখানে যে অথেন্টিকেশন বা যে মানে ফেক বা যে মানে ডিসইনফরমেশন, এটা চেক করার অপশনটা খুবই কম। তো আমরা সাধারণত এআই দিয়ে যে একটা মডেল তৈরি করে, আমরা সাধারণত বলি এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা 3 ধরনের হতে পারে। প্রথমে যেটা কাজ করে সেটা হচ্ছে কন্টেন্টের উপর বেস করে কাজ করে, আমরা বলি কন্টেন্ট বেস। তার মানে সোশ্যাল মিডিয়াতে কোন কন্টেন্টটা পাবলিশ হবে এটা অ্যানালাইসিস করবে, সেটা দেখবে, সেটার মধ্যে কোন ধরনের ফেক বা রিয়েল কন্টেন্ট আছে। সেকেন্ডটা হচ্ছে ফিডব্যাক, ওই কন্টেন্টটা পড়ে যে ফিডব্যাক দেবে বা কমেন্ট করবে, এটা শুধু কমেন্টটাকে দেখবে। আর লাস্ট সেটা হচ্ছে হাইব্রিড, এটা বিট অফ বোথ, দুইটা দেখতে পারে, প্লাস ওর সাথে আরো কমপ্লেক্স কিছু অ্যাড করতে পারে। গুগল 2018 সালে একটা এলএলএম মডেল তৈরি করে, নাম হচ্ছে BERT, BERT, যেটার মানে অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে বায়ো ডাইরেকশনাল এনকোডার রিপ্রেজেন্টেশনস ফ্রম ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার হচ্ছে মানে মেইন কম্পোনেন্ট চ্যাট জিপিটি বা যে কোনো জেনারেটিভ এআই এর মানে মেইন কম্পোনেন্ট হচ্ছে ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মার নিয়ে অনেক ধরনের ইনোভেশন হচ্ছে কিন্তু এখন ওয়ার্ল্ডে, এ ধরনের মানে ফেক নিউজ বন্ধ করার জন্য। তো এই মুহূর্তে আমাদের দেশে যেসব নিউজ এজেন্ট যারা আছে তাদের জন্য তারা অনেক কিছু করতে পারে। একদম। আমি আসলে এই অভিজ্ঞতাটি একটু জানার দরকার ছিল। আমি এটা নিয়ে জনাব নুরুল কবির আপনার কাছে আসতে চাই। আপনি শুরুতেই বলছিলেন টুলসের কথা, যেটা দিয়ে আসলে আমরা আসলে এই অপতথ্যগুলো ডিটেক্ট করতে পারি এবং এখান থেকে আসলে সমাধানও করতে পারি। যেই টুলসের কথা আমরা শুনলাম অস্ট্রেলিয়াতে, সেটা আসলে আমাদের দেশের মতো প্রেক্ষাপটে আনাটা কি ধরনের জটিলতার মধ্যে আমাদের পড়তে হতে পারে বা আমাদের করণীয়টা কি? আসলে প্রফেসর শাহ যেটা বলছিলেন, এই ধরনের টুলসগুলো আমাদের দেশে আনা কোনো জটিলতাই নেই। আজকে আমাদের বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সিগুলো যেই টুলসগুলো ব্যবহার করছে, বিভিন্ন ক্রাইম ইন্টেলিজেন্স, সাইবার ক্রাইম ডিটেকশনের জন্য যে কাজগুলো করছে, তারাই কিন্তু এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারে। এবং এই যে অ্যালগরিদমের কথা বলছেন উনি, এই অ্যালগরিদমগুলো তৈরি করে এমনভাবে যে এটা তৈরি হয়ে যায় ফেক একটা কন্টেন্ট হিসেবে। এবং এই কন্টেন্টগুলো অনেক সময় সোশ্যাল মিডিয়াতে, যেমন ফেসবুক বা অন্যান্য জায়গায় অনেক সময় দেখবেন অনেক পোস্ট অনেক দেরিতে পোস্টিংটা হয়। কেন হয়? ওরাও নিজেরা একটা ভেরিফাই করে, ওদের মধ্যে একটা কতগুলো অ্যালগরিদম আছে কোন কোন জিনিস পোস্ট দিবে, কোনটা দেবে না। তো এই জায়গাটাতে আমি গুরুত্ব দিতে চাই দুটো জিনিস। একটা হচ্ছে আমাদের পলিসি লেভেলে, রেগুলেটর লেভেলে
আমাদের একটা সদিচ্ছা থাকা দরকার এবং এটা দ্রুত মানুষকে এই ধরনের প্রতারণার হাত থেকে, এই ধরনের হিমিলিয়েশনের হাত থেকে রক্ষা করার জন্য জনগণকে যাতে এই ধরনের মিথ্যা হয়রানিমূলক কাজ থেকে বিরত থাকার জন্য একটা হচ্ছে প্রচারণা দরকার, মানুষকে বিষয়গুলো বিশদভাবে জানানো দরকার, যেটা আপনার অনুষ্ঠানের মাধ্যমে অনেকে জানতে পারছে। দ্বিতীয়টা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন অথবা রেগুলেটর বলেন, যাদের কাছে এই টুলগুলো ব্যবহার করার মতো সক্ষমতা আছে, যারা অলরেডি বাংলাদেশে এখন ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের মনিটরিং করছেন এবং এআই টুল কেউ তারা মনিটরিং করার জন্য বেশ কিছু ব্যবহার করতেই পারে। মানে আমি আসলে মানে এত চমৎকার করে বলছিলেন, সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম, কিন্তু তারপরেও এই স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো পয়েন্ট আসলে উঠে এলো এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনাদের পাবো এবং আরও আলাপ করার সুযোগ হবে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে, এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে তার একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা আমাদের সঙ্গে ফেসবুকেও যুক্ত হতে পারেন। ফেসবুকের যে ঠিকানা সেটা দেখতে পাচ্ছেন, ফেক নিউজ স্ক্যানার। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই।